বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজকে বিএডের একটি বাংলা বিষয়ের শিখন নকশা, যেটাকে লার্নিং ডিজাইন বলা হয়, সেই নিয়ে একটু আলোচনা করছি। বাঁধিয়ে থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী, বিভাগ, সময়সীমা, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিয়ে থাকছে বিষয় বাংলা, এগো হচ্ছে না রাস্তায় ক্রিকেট খেলা, মাইকেল অ্যান্টনি। উপেক্ষা থাকছে চিহ্নিত অংশটি, না শিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য বা বর্তমান পাঠের পর শিক্ষার্থীদের উদ্দেশ্যগুলিকে না স্মরণ করা, না গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা স্মরণ করে বলতে পারবে, এটা তথ্যগত অনুধাবন করা। না খেলো গদ্যাংশটির সারাংশ লিখতে পারবে শিক্ষার্থীরা। প্রয়োগ করা, না সমজাতীয় গদ্য অথবা পদ্যের নাম লিখতে পারবে। বিশ্লেষণ করা, না বিপরীতমুখী চরিত্র বিশ্লেষণ করবে ধারণাগত। মূল্যায়ন করা, না মুখ্য চরিত্র, পারিপার্শ্বিক চরিত্র কারা তা বিচার করতে পারবে তথ্যগত। সৃজন করা, না গদ্যটির একটি বিকল্প নামকরণ করতে পারবে শিক্ষার্থীরা। তারপরে আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ, এখানে কিছু প্রশ্ন থাকবে। তারপরে থাকছে শিখন সহায়ক উপকরণ প্রস্তুতি ও নির্বাচন, এখানে সাধন হিসেবে থাকবে পাঠ্যপুস্তক, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড। বিশেষ উপকরণ হিসেবে থাকবে ক্রিকেট খেলার ছবি বা সম উদ্ধৃতির চার্ট। তারপর হচ্ছে শিক্ষণ কৌশল, বাঁধা আছে শিক্ষণ কেন্দ্র, তারপর ডান দিকে আছে প্রাসঙ্গিক কৌশল। এখানে পাঠ পর্যায়ে 1 যেটা নেওয়া হচ্ছে, সেটা ডান দিকে পাঠ পর্যায়ে 1 প্রাসঙ্গিক কৌশলে কীভাবে পড়াবেন, আলোচনা না বক্তৃতা না প্রশ্নকরণ না প্রতিপাদন, সেটা কিন্তু লিখতে হবে। এটা পাঠ পর্যায়ে 1, 2, 3, 4 করে কিন্তু লিখতে হবে। তারপরে হচ্ছে মূল্যায়নের নকশা, বাড়ির কাজের জন্যে কিছু প্রশ্ন দিতে হবে। তারপরে হচ্ছে দুর্বলতা নির্ণয়, না এই পাঠটি যখন শিক্ষক মশাই বা শিক্ষামশাই পড়াবেন, যদি দেখা যায় যে ছাত্রছাত্রীদের কোনো কিছু বুঝতে অসুবিধা আছে বা দুর্বলতা তাদের ধরা পড়েছে বা শনাক্ত করা গেছে, তাহলে কিন্তু এই পাঠটা আবার পুনরায় কিন্তু তাদেরকে দিতে হবে। আজকে এই লার্নিং ডিজাইনটি এখানেই সমাপ্ত করলাম।